এই জলে নামা পুরোপুরি নিষিদ্ধ, এখানে লেখাই আছে গভীর জল। এখানে একটা জিনিস বলে রাখা ভালো যে অযোধ্যা হিল পয়েন্ট ওখান থেকে দুটো ড্যাম দেখার আছে। একটা হচ্ছে বিকেলের সূর্যাস্ত দেখতে এখান থেকে খুব সুন্দর লাগছে। পড়তে পড়তে বাঁচলাম এই রাস্তা থেকে। দুর্গা জলপ্রপাতের রাস্তা মোটেই সহজ নয়। পুরুলিয়ার প্রাকৃতিক নৈসর্গিকতার মাঝে একটা দিন কাটিয়ে ফেলেছি। এক অনবদ্য এক্সপিরিয়েন্স ছিল আগের দিন। আজ আমার পুরুলিয়া ভ্রমণের দ্বিতীয় দিন। পাহাড়, মালভূমি ও জঙ্গলের মাঝে কি করে একটা দিন কেটে গেল বোঝাই গেল না। আগের দিন কিছুটা ঐতিহাসিক ছোঁয়া থাকলেও আজ থাকবে এই পর্বে শুধুই বর্তমান। পাহাড় জঙ্গল তো আছেই, সঙ্গে রয়েছে পলাশ বাগান, পাহাড়ি রাস্তার অনুভূতি, ড্যাম, সঙ্গে জলপ্রপাতও। ভিডিওর শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের মন জয় করতে পারবো। সকল দর্শককে চলে এলাম আবার নতুন দিনে নতুন ব্লগে। আজকে আমার পুরুলিয়া ভ্রমণের দ্বিতীয় দিন, আর আজকে এই দ্বিতীয় দিনের আমি প্রথম সকালে চলে যাব হচ্ছে এখানকার বরন্তী ড্যাম দেখতে। তো বরন্তী ড্যাম দেখার পর সোজা চলে যাব হচ্ছে আমরা পুরুলিয়া সিটি, দেন পুরুলিয়া সিটি থেকে সোজা অযোধ্যা পাহাড়, আর দেন আজকের মতো আমাদের ট্রিপ শেষ হবে। তো ভিডিওর শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আর এখন ঠিক ঘড়িতে বাজে সকাল 6টার মতো, আর এখানে এখনও কুয়াশা কাটেনি, পুরো চারিদিকে কুয়াশা, পিছনের পাহাড়ও এখনও পর্যন্ত ভালোভাবে দেখা যাচ্ছে না। আর আমরা যাব হচ্ছে আজকে বরন্তী ড্যাম। আর সিরিয়াসলি বলছি, কটেজের চারপাশটা খুবই সুন্দর, আর চারদিকে এত পলাশ ফুল ফুটে আছে, হয়তো নেই আগে সিজনের মতো নেই, বাট যেটুকু ফুটে আছে চারিদিকটা যেন লালের লাল হয়ে গেছে। আর আমরা রয়েছিলাম এরকম একটা রিসর্টে, আর এই ঠিক রিসর্টের পিছনে রয়েছে বরন্তী ড্যাম। কালকে ঠিক এইখানে শিয়ালটা বসেছিল, আর এখানে রাত্রে প্রচুর শিয়াল থাকে এই মাঠঘাটে। এই হচ্ছে আমাদের কটেজ, আর এই হচ্ছে আমাদের গাড়ি। এবার আমরা বেরিয়ে পড়ব বরন্তী ড্যামের উদ্দেশ্যে। পুরুলিয়ার গ্রাম্য পরিবেশে স্নিগ্ধ বাতাস গায়ে মেখে আমার জার্নিটা শুরু করলাম। পলাশরাঙা পুরুলিয়া সত্যি একটা দারুণ জায়গা। এখন চলে এলাম বুরুডি ড্যামের কাছে। তো আমাদের হোটেল থেকে বুরুডি ড্যাম জাস্ট একটুখানির পথ। তো সকাল সকাল বুরুডি ড্যাম দেখতে চলে এলাম। এখানে বুরুডি ড্যামটা দেখার এমন কিছুই নেই, জাস্ট নর্মাল একটা রাস্তা, আর পাশেই রয়েছে জলাশয়। এখন বুরুডি ড্যামের কাছে নেমেছি গাড়ি থেকে, বাট বুরুডি ড্যামটা এতটাই বড় যে এখানে হেঁটে কভার করাটা একটু মুশকিল হবে বা ডিফিকাল্ট হবে। আর আমার ড্রোনের একটু সমস্যার জন্য ড্রোনটাও ওড়াতে পারছি না এখানে। তো জাস্ট গাড়ি করে গাড়িটা চলাকালীন আপনাদের পুরো বুরুডি ড্যামটা ঘুরে দেখাবো। Myself wondering what did happen to the last 10. I ran away with my life, fast forward, never turn back again. বুরুডি ড্যাম দেখলাম, দেখার পর এবার সোজা বেরিয়ে যাব পুরুলিয়া শহরের উদ্দেশ্যে, অর্থাৎ পুরুলিয়া সিটির উদ্দেশ্যে। পুরুলিয়া অযোধ্যা পাহাড় এবং তার আশেপাশের সাইড সিনগুলো এবং আপনাদেরকে দেখাবো। তো ভিডিওর শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না। তো বুরুডি ড্যাম ঘোরার পর একটু খিদে পেয়ে গেল, এবার খাবার উদ্দেশ্যে কোথাও একটু দাঁড়াবো। আছি এখন পুরুলিয়া সিটির ঠিক আগেই, এখনও প্রায় 25 থেকে 30 কিলোমিটারের মতো বাকি রয়েছে। আর এখানে একটু সকালের ব্রেকফাস্ট সেরে দেন সোজা বেরিয়ে যাব পুরুলিয়া সিটির উদ্দেশ্যে। আর এই জায়গাটার নাম হচ্ছে চাপুরি গেট পুরুলিয়া। তো এই ধাবায় এখন আমরা দাঁড়িয়ে রয়েছি, এটা ঠিক হাই রোডের বাঁ পাশে। আর সঙ্গে নিয়েছি আমরা লুচি এবং ঘুগনি। একটু লুচি, ঘুগনি, মিষ্টি এইসব খাওয়ার পর এবার সোজা পুরুলিয়ার দিকে রওনা দেব। তো সকালের ব্রেকফাস্টটা খুবই জোরদার হলো, আর এবার পুরুলিয়ার দিকে রওনা দেব। এখনও বাকি প্রায় 2 ঘন্টার কাছাকাছি। আর এখানে প্রচণ্ড গরম, রাত্রে যেরকম ঠান্ডা পড়ে সেরকম দিনের বেলা খুবই গরম পড়ে। তো
তো এবার বেরিয়ে পড়া যাক। পাহাড়ি জঙ্গল আর লাল মাটি, সঙ্গে এরকম আঁকা বাঁকা পথ, সব কিছু দেখতে দেখতে আমি পুরুলিয়া সিটির দিকে আস্তে আস্তে এগিয়ে চলেছি। তো পুরুলিয়া হিলস টপ যাওয়ার আগে, অর্থাৎ অযোধ্যা পাহাড়ের ঠিক আগেই একটা জায়গা পড়বে এখানে। তো এইখানে প্রচুর পলাশ ফুলের বন রয়েছে। এখানে জাস্ট পলাশ ফুলের বনটা আপনাদেরকে একটু দেখাবো। পলাশ ফুলের বনে একটা অদ্ভুত শান্তি রয়েছে, অসাধারণ ঠান্ডা হাওয়া বইছে, আর চারিদিকটা এতটাই গাছের ছাওয়া যে মানে ঠান্ডাটা এই গরমের দিনে মানে একদম অনুভব করা যায়। পুরো বাগানটা এবারে দেখাবো, সঙ্গে কিছুটা ড্রোন শ্যুট করব। ড্রোনটা রিকভার করেছি, তো এবার একটু ড্রোন শ্যুট হবে আর পুরো বাগানটা আপনাদেরকে ঘুরে দেখাবো। হচ্ছে সেই পলাশ ফুলের বন, চারিদিকটা দেখুন শুধু লালে লাল পুরো, আর প্রচুর পর্যটক আছে এখানে। আস্তে আস্তে আমি লোকালয় ছাড়িয়ে হিলের দিকে এগিয়ে চলেছি। অযোধ্যা হিলটপ একদম দেখার মতো জায়গা। গাড়ির ভিতর থেকে যে যে দৃশ্য দেখলাম সেটা সত্যি অতুলনীয়, আর পাশে ড্যাম থেকে গাড়ি চালিয়ে যাওয়ার অনুভূতিটাই আলাদা। চারিদিকে সবুজের সমারোহ, আর তার মাঝখানে এক টুকরো নীলাভ জল। জল, আকাশ আর পাহাড় একসাথে মিলেমিশে একাকার। আমি এখন পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের কাছে ড্যামের কাছে এসে গেছি। এটা আপার ড্যাম। তো খুব তাড়াতাড়ি আপনাদের ড্যামটাকে দেখাবো। তার আগে আমি যেখানে রয়েছি এটা হচ্ছে অযোধ্যা পাহাড়ের পিকনিক স্পট। তো এই হচ্ছে পিকনিক স্পট, বাট পিকনিকের কোনো রকম লোক নেই, কারণ এটা একদমই অফ সিজন। তো আমাদের পিছনে রান্না হচ্ছে, আর আমি একটু ড্যামটা ঘুরে দেখব এবং আপনাদেরকে ড্যামটা পুরোটা ঘুরে দেখাবো। তো চলুন আমার সঙ্গে। হোলির ঠিক আগে পর্যন্ত প্রচুর পর্যটক এখানে আসে, বাট যখনই হোলিটা কেটে যাবে তারপরে কিন্তু এখানকার সিজন শেষ হয়ে যায়। প্রচণ্ড 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 গরম পড়ে এখানে। ইভেন এখনও প্রায় 40 ডিগ্রির কাছাকাছি এখানকার তাপমাত্রা রয়েছে এখন। আর সত্যি কথা বলতে কি, প্রাকৃতিক পরিবেশ এখানে খুবই সুন্দর। মানে আপনি গরমকালে এলেও উপভোগ করতে পারবেন, বাট সেটা পসিবল হয় না। আর এখানে সিজন টাইমে তো মানে সবথেকে বেশি উপভোগ করার জায়গা এই পুরুলিয়া। এখানে একটা জিনিস বলে রাখা ভালো, যে অযোধ্যা হিল পয়েন্ট, ওখান থেকে দুটো ড্যাম দেখার আছে। একটা হচ্ছে আপার ড্যাম, একটা হচ্ছে লোয়ার ড্যাম। তো আমি এখন রয়েছি আপার ড্যামে। তো আমি এখন আপনাদেরকে আপার ড্যামটা ঘুরিয়ে দেখাবো। এরপর সময় পেলে আমি লোয়ার ড্যামকেও চলে যাব। এই হচ্ছে পুরো আপার ড্যামের লোকেশানটা। আপার ড্যামটা অসাধারণ জায়গা। মানে আমি এই গরমকালে এসে জাস্ট যে লোকেশানটা এখন দেখছি বা যে ভিউটা আমি এখন দেখছি, বর্ষাকাল বা শীতকাল নাগাদ এলে সেটা যে কতটা মানে সুন্দর দেখতে লাগবে সেটা একদম বলা যায় না। অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে পুরো ড্যামের রাস্তা, আর এই দিকে রয়েছে ড্যামের পিকনিক স্পট, এবং এই দিকে রয়েছে ড্যামের মধ্যে একটা ছোট্ট মতো দ্বীপ টাইপের। তো এই হচ্ছে সেই দ্বীপ টাইপের জায়গাটা। আর ওই দিকে রয়েছে ড্যামের পাম্প হাউস। এখানে একটা ছোট্ট কথা বলে রাখি, এই ড্যামে বা এই ড্যামের রাস্তায় প্রবেশের জন্য কোনো রকম প্রবেশ মূল্য নেই। 2 চাকা হোক, 4 চাকা হোক, বা যে কোনো রকম ছোট্ট ভেহিকেল গাড়ি এখানে সব কিছুই অ্যালাউ রয়েছে। জাস্ট যখনই আপনি পার্কিং করতে যাবেন তখন পার্কিংয়ের জন্য আলাদা করে চার্জ রয়েছে। গাড়ি আছে, ওইখানেই আমাদের পিকনিকটা চলছে, রান্না বান্না ওখানে সবই চলছে। আর আমি এইদিকে ড্যামে ঘুরতে এসেছি। একটা জিনিস খুব এখানে ভালো লাগছে, জলটা খুবই স্বচ্ছ জল। আন্দামানে গিয়েও ঠিক এই রকম নীল রঙিন আর স্বচ্ছ জল দেখেছিলাম, সেই কথাটাই জাস্ট মনে পড়লো। এইটা হচ্ছে এই ড্যামের একদিকের অংশ, আর এই দিকটা সেই পাম্প হাউস যেটা বললাম, আর ওই দিকে রয়েছে সোজা ড্যামের আর একটা অংশ। আমরা ঠিক এসেছি এই দিক বরাবর ঘুরে
এই পাম্প হাউসের সামনে থেকে সোজা এই রাস্তা ধরে এই যে সামনেই রয়েছে পিকনিক স্পট। আর লোয়ার যে ড্যাম যাওয়ার রাস্তা সেটাও কিন্তু এই যে পিকনিক স্পটের সাইডে যে রাস্তাটা গেছে সেই রাস্তাটা ধরে লোয়ার ড্যামে যাওয়া যায়। এদিকে সবুজে ঘেরা জলরাশির মাঝখানে যে গাছগুলো রয়েছে, মানে এই জায়গায় এসে না দেখলে বিশ্বাস করতে পারবেন না আমাদের প্রকৃতি এতটা সুন্দর হতে পারে। যদি একটু গরমটা কম থাকতো না, সিরিয়াসলি এইখানকার এক্সপ্লোর করার মজাটাই আলাদা হতো। এই জলে নামা পুরোপুরি নিষিদ্ধ, এখানে লেখাই আছে গভীর জলে নামা নিষিদ্ধ। আর অর্ডারটা দিয়েছে হচ্ছে WBSEDCL, বেঙ্গল ইলেকট্রিসিটির। তো এখানে একদমই নামা যায় না, জাস্ট দেখে ফিল বা অনুভূতি নিতে হয় জাস্ট। তো এবার আমি একটু পাম্প হাউসের দিকে যাব, ওখানে কয়েকটা দোকান রয়েছে আর ওখানে পর্যটকদের একটু ভিড় রয়েছে। আমি জানি না কেন, কারণ এর আগে কখনো এই জায়গায় আসিনি। তো ওই জায়গাটা জাস্ট একবার এক্সপ্লোর করব যে ওই জায়গাটায় কী এমন আছে যে পর্যটকদের একটু ভিড় রয়েছে ওই জায়গাটায়। আমি প্রায় অনেকটাই কাছাকাছি চলে এসেছি এই পাম্প হাউসটার কাছে, আর জাস্ট দেখাবো। তখন বলেছিলাম না এখানেই বেশি পর্যটকদের ভিড় রয়েছে, জানি না কেন। তো জাস্ট একবার দেখাবো যে মানে কতটা পর্যটকের ভিড় রয়েছে এই অফ সিজনে। এই হচ্ছে সেই পাম্প হাউস, আর জাস্ট এইখানে ভিড়টা একবার লক্ষ্য করুন। বেশিরভাগ গাড়ি সব এখানেই দাঁড়িয়ে রয়েছে। তো এই হচ্ছে সেই পাম্প হাউস। আর এখানে ফটোগ্রাফি নিষিদ্ধ রয়েছে। পাম্প হাউসটা প্রায় একটা 5 থেকে 6 তলা বিল্ডিংয়ের সমান। আর এই পাম্প হাউসের উল্টো দিকে একটা জায়গা মানে দেখার মতো লাগছে, জাস্ট দেখাবো একবার। এই হচ্ছে সেই জায়গাটা, যে পাম্প হাউসের ঠিক উল্টো দিকে যে একটা ছোট্ট দ্বীপের কথা বলেছিলাম, এই হচ্ছে সেই ছোট্ট মতো দ্বীপ। জাস্ট দেখাবো একবার। এই যে পয়েন্টটা রয়েছে, এই পয়েন্টে হচ্ছে একটা ছোট্ট মতো দ্বীপ রয়েছে ঠিক এই ড্যামের মাঝ বরাবর। আর যে বলেছিলাম পর্যটকের ভিড় ঠিক এই জায়গাটায়, জাস্ট ভিড়টা দেখুন। পরপর গাড়ি আসছে এবং এখানে দাঁড়াচ্ছে। তো জাস্ট দেখছে এই পাম্প হাউসটা আর এই পাম্প হাউসের উল্টো দিকের লোকেশানটা, যেটা আমি সবে দেখালাম। এই যে লোকেশানটা, এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে যেন কেউ হাতে করে ছবি এঁকেছে। আর এই জায়গাটা কিন্তু এই যে পাম্প হাউস রয়েছে ঠিক পাম্প হাউসের উল্টো দিকে। অসাধারণ লাগছে জায়গাটা, বিশেষ করে সূর্যের আলো পড়তে 3 শেডের যে গ্রিন আর তার সঙ্গে যে পলাশ ফুলের যে রেডের কম্বিনেশান, সত্যি কথা বলছি অসাধারণ লাগছে। আইসক্রিম নিলাম দাদার থেকে। তো এখানে আরও কিছুক্ষণ অপেক্ষা করব আর আইসক্রিমের উপভোগ করব। আইসক্রিম খেতে খেতে জাস্ট পরিবেশটাকেই অনেকক্ষণ ধরে পর্যবেক্ষণ করছি। চারিদিকে পাখি উড়ছে আর এই সূর্য ওঠা দিনেও চারিদিক যেন সে হালকা ধোঁয়ায় আবৃত। আমি যে শহরটাকে দেখছি বললাম, সেই শহরটাকে আমি জুম করে আমি আপনাদের দেখাবো। তো ঠিক এই জায়গাটা বরাবর পুরো গোটা শহরটাকে দেখা যাচ্ছে। ড্যামের যে পাম্প হাউস, সেই পাম্প হাউসের আরেক অংশ মানে আরেক পাশ থেকেও কিন্তু জায়গাটা খুব সুন্দর লাগছে। তো জাস্ট একবার দেখাবো। এই হচ্ছে সেই জায়গাটা। আমরা ঠিক এসেছিলাম এই দিক থেকে, মানে এই রাস্তা যেটা দেখা যাচ্ছে সাদা মতো একটা ঘর, তো এইখান থেকে আমরা এসেছিলাম। আর এই যে পরিবেশটা, এই টোটাল যে পরিবেশটা রয়েছে, এই পরিবেশটা কিন্তু সত্যি দেখতে অসাধারণ লাগছে। ফাইনালি ড্যামটা ঘোরা হলো, অর্থাৎ আপার ড্যামটা ঘোরা হলো। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না। এখন ঘড়িতে বাজে
প্রায় 4:30-এর কাছাকাছি। আমাদের খাবার দাবার সব রেডি হয়ে গেছে, মানে পিকনিকের খাবার দাবার রেডি হয়ে গেছে। তো এবার জাস্ট একটু কিছুটা পেট পুজো করে বেরিয়ে পড়বো নেক্সট লোকেশানে। ফাইনালি সবে খাওয়া দাওয়া কমপ্লিট হলো। তো এবার আমরা বেরিয়ে যাব হচ্ছে লোয়ার ড্যাম দেখতে। তো এখান থেকে মাত্র 2 কিলোমিটারের মধ্যেই রয়েছে লোয়ার ড্যাম। এবার আমি আপার ড্যাম থেকে সোজা লোয়ার ড্যামের উদ্দেশ্যে রওনা দিলাম। লোয়ার ড্যামে যাওয়ার রাস্তাটা সামান্য দুর্গম। তো লোয়ার ড্যামে গিয়েই দেখি একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট ঘটে গেছে। তো সেজন্য আর লোয়ার ড্যাম দেখা হলো না। লোয়ার ড্যামের আশা মাথা থেকে বের করে দিয়ে সোজা চলে যাচ্ছি মার্বেল ড্যামের দিকে, অর্থাৎ মার্বেল লেকের দিকে। মার্বেল লেকের রাস্তাটাও আপার ড্যামের ডান পাশে। ফাইনালি আমরা এখন আছি মার্বেল লেকের ঠিক কাছে। আর এটা হচ্ছে মার্বেল লেকের পার্কিং এরিয়া। আর আমার ঠিক সোজাই রয়েছে মার্বেল লেক। এই মার্বেল লেক যাওয়ার আগে প্রচুর ছোট ছোট দোকানপাট রয়েছে। আর এইদিকে রয়েছে একটা পাহাড়। চারিদিকে দোকান দেখতে দেখতে মার্বেল লেকের দিকে এগিয়ে চলেছি। সত্যি সারা দিনটা সকাল থেকে দারুণ কাটছে। এই বাজারের ঠিক দোকানপাটগুলোর ওপর এরকম পাতার ছাউনি করা রয়েছে। তো ফাইনালি মার্বেল লেকের একদম সামনে উপস্থিত হয়েছি। তো জাস্ট মার্বেল লেকটা একবার দেখাবো। পিছনে জাস্ট পাহাড়টাকে দেখুন, পুরো গোটা পাহাড় এখানে কাটা হয়েছে। তো এবার জাস্ট মার্বেল লেকটাকে দেখাবো। তো মার্বেল লেকের সামনে এরকম জাল দিয়ে ঘেরা রয়েছে। জাস্ট সূর্যটাকে দেখে আমি অবাক হচ্ছি। তো মার্বেল লেকে ঢোকার আগে কিছু নিষেধাজ্ঞা রয়েছে। এখানে স্নান করা যাবে না বা নোংরা ফেলা যাবে না, তারই ট্যাগলাইন রয়েছে। মার্বেল লেকের এই অংশটা ব্যারিকেড করা রয়েছে আর ঢোকার পথ ছিল না, বাট ওইদিকে একটা ফাঁকা অংশ রয়েছে, ওখান থেকেই মার্বেল লেকে ঢোকা যায়। আর এই মার্বেল লেকের পাহাড়ের মাথাতেও দেখুন মানুষজন আছে। তো এখানেও পাহাড়ের মাথাতেও যাওয়া যায়। জাস্ট পথটা হলো এই সোজা পাহাড়ি পথ ধরেই পিছন ঘুরে এই পাহাড়ের উপরে উঠতে হবে। মার্বেল লেকের একদিকের পাহাড় আর মাঝখানে রয়েছে লেক, আর এই দিকে রয়েছে আর এক অংশ পাহাড়। জাস্ট এই দিকের ভিউটা একবার দেখুন। তো বিকেলের সূর্যাস্ত দেখতেও এখান থেকে খুব সুন্দর লাগছে। আর সূর্য ঠিক এবার ডুববে ডুববে ভাব রয়েছে। তো সূর্য এদিকে পাহাড়ের কোলে অলরেডি ঢলে পড়েছে। অসম্ভব সুন্দর জায়গাটা, অসম্ভব সুন্দর। আর এইদিকে টোটাল পুরো পাহাড় দিয়ে ঘেরা। আধ ঘন্টা এখানেও কাটালাম। তো ঘড়িতে বাজে প্রায় 6টা 15-20 বেশি হতে চলে। তো এবার এখান থেকে বেরোবো। আর মোটামুটি নেক্সট কিছু দেখতে পারবো কিনা জানি না, যদি দেখতে পাই ব্লগে ইনক্লুড থাকবে। এবার মার্বেল লেকের দিকে নামছি। প্রচুর গরম রয়েছে, প্রায় বিকেল 6টা বাজতে যায়। এখানে এখনও সূর্যের আলো রয়েছে আর প্রচণ্ড গরমও রয়েছে এখানে। হালকা সন্ধে হচ্ছে। সন্ধ্যের মুখে মার্বেল লেকের প্রাকৃতিক পরিবেশটা ঠিক এরকম। এই মার্বেল লেক থেকে বেরোবো। তো অনেকটাই সন্ধে হয়ে গেছে। তো এবার দেখা হচ্ছে পুরোপুরি নেক্সট ডেস্টিনেশানে। সময়ের ব্যবধানে বামনি জলপ্রপাতটা বন্ধ হয়ে গেছে, তাই আমরা চলে যাচ্ছি তুর্গা জলপ্রপাতের দিকে। জাস্ট 10 থেকে 15 কিলোমিটারের রাস্তা। রয়েছে তুর্গা জলপ্রপাত আর এইদিকে রয়েছে পুরো পার্কিং এরিয়া। তো জাস্ট এই
পার্কিং এরিয়াতে গাড়ি পার্কিং করে আমরা জলপ্রপাতের দিকে এগিয়ে চলেছি। একটু কষ্ট হলো, কারণ বামনি জলপ্রপাত যেটা মেন অ্যাট্রাকশান বলতে পারেন এই অযোধ্যায়, তো সেটা বন্ধ ছিল, কারণ তার টাইমিং হচ্ছে সকাল 8:30 থেকে বিকেল 4টে পর্যন্ত। বাট আমরা অলরেডি 5:30 6টার পর ওখানে যেহেতু এন্ট্রি নিয়েছি, সরি এখন 6:30 বেজে গেছে, তো 6:30টার পর যেহেতু এন্ট্রি নিয়েছি তো ওখানে আমাদের ঢুকতে দিল না, পুরোপুরি একদম বন্ধ হয়ে গেছে। তো আমরা তারপরে সোজা চলে এলাম হচ্ছে এই তুর্গা জলপ্রপাতে, একদম রাস্তার ধারেই আপনার বামনি ফলস থেকে মাত্র 1.5 কিলোমিটারের মধ্যেই অবস্থিত এই তুর্গা জলপ্রপাত। তো এবার জাস্ট দেখাবো আপনাদের। তো ঠিক এই উপর থেকে জলপ্রপাতটাকে ঠিক এইরকম দেখতে লাগে, ওই দূরে দেখা যাচ্ছে জলপ্রপাতের জল, আর এই জল ঠিক এই বরাবর বইছে, এই দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে জলটা। জলপ্রপাতের একটা ঠান্ডা হাওয়া চারিদিকের বাতাসে বইছে, একটা হালকা শীতের আমেজ রয়েছে ঠিক এই জায়গাতে। আর এই দিকে পুরো জলপ্রপাতের জল বইছে, তার হালকা হালকা জলের ছিটেও পর্যন্ত গায়ে পড়ছে। মোটামুটি সারাদিন যেমন গরমে কাটিয়েছি, এই তুর্গা জলপ্রপাতের কাছে এসে শরীর পুরোপুরি ঠান্ডা হয়ে গেল। তো এবার জলপ্রপাতের দিকে যাব। রাস্তায় যেতে যেতে জাস্ট একটুখানি বলে রাখি, এই জলপ্রপাতের রাস্তা একটু দুর্গম, যখনই নামবেন একটু সাবধানতা অবলম্বন করবেন। তো এবার জাস্ট রাস্তাটা আপনাদেরকে একটু দেখাবো। তো এই জলপ্রপাতের রাস্তাটা অত্যন্ত দুর্গম, জাস্ট এই পাথরগুলো দেখুন, এই রাস্তা বেয়ে কিন্তু এই জলপ্রপাতে আসতে হবে। পাথরগুলো এতটাই নড়বড়ে যে সিরিয়াসলি মানে এতটা ভয় করছে এখানে, মানে বলার মতো নয়। তো জাস্ট এখানে আমি নেমেছি, আর এই পিছনে রয়েছে জলপ্রপাতের বয়ে যাওয়া জলটা, আর এখানে যে জলপ্রপাতটা আছে সেটা আমি দেখাবো এবার। তো এখান থেকে এবার জলপ্রপাতটা পুরোপুরি ভালোভাবে দেখা যাচ্ছে। তো ওখানেও প্রায় 2-3 জন লোক আছে, বাট ওখানে যাওয়ার মতো এখন সময় বা ওখানে কাটানোর মতো সময় এখন হাতে নেই, কারণ এখনও একটা জায়গা ঘোরা বাকি রয়েছে। তো জাস্ট ঠান্ডা আমেজ এখানে এসে এই প্রথম এই 2 দিনে অনুভব করলাম, সত্যি খুব সুন্দর লাগছে। তো জাস্ট জলপ্রপাতের কাছে একটু যাব, আর একটুখানি পথ বাকি, জাস্ট এইটুখানি পথ, তারপরে জলপ্রপাতের জল দেখতে পাবো। ফাইনালি এবার এখান থেকে উঠবো। অনেকক্ষণই কাটালাম এখানে, প্রায় 10-15 মিনিটের মতো। এবার হালকা হালকা অন্ধকার হয়ে আসছে আকাশটা, তো সন্ধ্যের আগে এবার এখান থেকে আমাদের ঠিক বেরিয়ে যেতে হবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না, আর যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিকে শেয়ার করবেন, আর সঙ্গে ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না।